আসলে আমি আদিলকে নিয়ে না ড্যাডির বাড়িতে গেছিলাম, আর আমরা পুরো ভিজে গেছিলাম, তো তাই মা আর পিসিমণি আমাদেরকে স্যুপ টুপ খাওয়ালো। আমি একটু হাঁচি দিচ্ছিলাম বলে আমাকে ওষুধ টষুধও দিল। তারপর আবার ড্যাডির জন্য অনেকক্ষণ ওয়েট করেছে, কিন্তু ড্যাডির সাথে আর দেখা হলো না। তারপর তোমরা জানো আমরা আউটরাম ঘাট গেছিলাম। বলো আদিল। আউটরাম ঘাটে গিয়ে কত সুন্দর সুন্দর ছবি তুলেছি, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, আর বলো না, তখন জাস্ট সানটা ডাউন হচ্ছে, কি বিউটিফুল, আর ঝপ করে বৃষ্টি নামলো, আর গুনগুন তো বৃষ্টিতে ভিজতে শুরু করে দিল, আমাকেও দেখো পুরো ভিজিয়ে দিয়েছে। গুনগুন দেখো, বৃষ্টিতে ভেজাটা কিন্তু খুব অন্যায় হয়ে গেছে। সামনে পরীক্ষা না, পরীক্ষার আগে যদি বৃষ্টিতে ভিজে টিজে জ্বর বাঁধাও, কি করে দেবে পরীক্ষাটা? হ্যাঁ ঠিক ঠিক। আরে ধাত বাবা, কিচ্ছু হবে না, আমি ওষুধ টষুধ খেয়ে নিয়েছি, আর আরে কিছু হবে না, রিল্যাক্স। কিন্তু তোমাদের মুখগুলো সব এরকম হয়ে আছে। ও, এই ক্রেজিটার জন্য, তাই তো? হ্যাঁ, শাট আপ। তোমাদের মুখগুলো সব এরকম হয়ে আছে। ও, এই ক্রেজিটার জন্য, তাই তো? হ্যাঁ, শাট আপ। একদম চুপ। কি হয়েছে? হ্যাঁ, why the hell is he shouting at me? শোনো গুনগুন, তোমার জন্য না আমাদের এরকম রোজ রোজ কথা শুনতে ভালো লাগে না। এরপর থেকে যখন যেখানেই যাবে বাবা, তুমি অন্তত বাবিনকে বলে যাও। কেন? ওকে কেন বলে যাবো আমি? ওকে আমার গার্জেন নাকি যে সব কথা ওকে বলে করতে হবে? হ্যাঁ, আমি তাই জানি। যদি তুমি আমায় নিজের গার্জেন না মনে করো, তাহলে তুমি এই বাড়িতে নাও থাকতে পারো। সরি বাবিন্দা, আমি তোমাদের মধ্যে কথা বলছি, কিন্তু আমার মনে হয় তুমি অযথা রাগ করছো। আরে এখানে গুনগুন কি করবে? হঠাৎ বৃষ্টি নামলো, তারপর ওদের বাড়ি চলে গেলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল, না হলে কখন চলে আসতাম। আমি যার সাথে কথা বলছি আদিল, সে প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট। তার হয়ে তোমার ওকালতি করবার দরকার নেই। সরি আদিল, ওদের মধ্যে তোমার কথা বলার কোনো দরকার নেই। মিষ্টি, রিজু, আমি ওকে নিয়ে একটু নিচে যাচ্ছি। দাঁড়াও আদিল, একটা কথা বলবো ভাই। দেখো, তুমি তো আমাদের বাড়িতে গেস্ট। আমাদের বাড়ির একটা ধরন আছে, একটা কালচার আছে। তুমি যেহেতু আমাদের বাড়িতে গেস্ট হয়ে থাকবে, তোমার উচিত এই ধরনটা মেনে নেওয়া, এই ধরনের মতো করে চলা। দুদিন বাড়িতে এসেছো, বাড়ির বউকে নিয়ে তুমি হঠাৎ করে আউটরাম ঘাট চলে গেলে, বৃষ্টিতে ভিজলে, ঘুরে বেড়ালে, নিজের সময় মতো বাড়ি ফিরলে। এইটা আমাদের বাড়ির কালচার নয়। আমি বুঝতে পারছি কথাগুলো শুনতে তোমার খারাপ লাগছে, খারাপ লাগাই উচিত। আসলে পটকা যদি তোমায় আগে থেকেই এই বিষয়টা বলে দিত, আমাদের বাড়ির ধরন সম্পর্কে একটা আন্দাজ দিয়ে দিত, তাহলে হয়তো আমায় বলতে হতো না কথাগুলো। পটকা বলেনি, তাই আমার মনে হয়েছে দিস ইজ মাই রেসপন্সিবিলিটি টু শেয়ার উইথ ইউ। আজকে বললাম, আশা করি ভবিষ্যতে আর তুমি এরকম ভুল করবে না। এক সেকেন্ড, আমি গেছি আমার নিজের ইচ্ছায়, ঠিক আছে? তুমি এত কথা কেন বলছো তো সেটাই বুঝতে পারছি না। তুমি ওকে এইভাবে কেন কথা শুনছো আমি সেটাও বুঝতে পারছি না। ও তো বলেই ছিল যে ও কলকাতায় যাবে ছবি তুলতে। আমি না ওর সাথে চলে গেছি, ও না হলে তো একাই যেত। আর খুব জোর হলে পটকা ওর সাথে স্যাটারডে বা সানডে চলে যেত। What the hell is your problem, man? আমি একটা অবান্তর তর্ক তোমার সাথে করতে চাই না গুনগুন। তোমার যদি মনে হয় আমি তোমার গার্জেন নই, তোমার সম্পর্কে কথা বলবার কোনো অধিকার বা ইখতিয়ার আমার নেই, তাহলে তুমি দয়া করে আমার সাথে থেকো না। নিজের ড্যাডির কাছে চলে যাও, দ্যাট উড বি বেটার। এই বাড়িতে থাকবে, আমার বউয়ের পরিচয়ে থাকবে, অথচ তোমার ভালো মন্দ নিয়ে আমি কথা বলতে পারবো না, শাসন করতে পারবো না, সেটা চলবে না। আই এম সরি আদিল, আই এম রিয়েলি সরি অন বিহাফ অফ হিম। তুমি না ওর কথায় কিছু মনে করো না। ও একটু এরকমই। আসলে এই বাড়িতে যত লোক আছে না, সবার থেকে একটু আলাদা। তুমি চিন্তা করো না, এই বাড়ির অন্য কেউ তোমাকে কিচ্ছু বলবে না। রিল্যাক্স।
হ্যাঁ আদিল, আমি সত্যি এই বাড়ির প্রত্যেকের চেয়ে হয়তো আলাদা। আসলে আমি না মানুষকে ফেস ভ্যালু দিয়ে বিচার করি না, বিশ্বাসও করি। আর তোমাকে তো আমরা সেইভাবে কেউ চিনি না, আমাদের পরিবারের কেউ চেনে না। হ্যাঁ, পটকা চেনে, কিন্তু পটকা না একদম অন্য ধরনের মানুষ, খুব ভালো মানুষ, সবাইকে প্রচন্ড বিশ্বাস করে। রাস্তাঘাট থেকেও আগেও একাধিকবার লোকজন নিয়ে এসছে আমাদের বাড়িতে, ঠকেওছে। কিন্তু কি করব বলো, আমরা অন্তত আমি ওনার মতো সরল নই, এত সহজে ঠকতে চাই না। আচ্ছা, তাহলে কি আমি কোনো প্রমাণপত্র দেখালে তুমি স্যাটিসফাইড হবে বাবিন্দা? তাহলে বলো, আমি কি দেখতে চাও বলো? আইডি প্রুফ আমার ব্যাগে আছে, আমি সঙ্গে আমি দেখাচ্ছি। না, ওই আইডি প্রুফগুলো যে জাল নয় তার কি প্রমাণ আছে? না মানে এটা আমার কথা নয়, বাবিন এটা বলতে পারে। সে আমায় টিজ করতেই পারিস, কিন্তু একবার ভেবে দেখিস ঠান্ডা মাথায় আমি কথাগুলো খুব ভুল বোধহয় বলছি না। শেম অন ইউ, তোমার জন্য আজকে আমার লজ্জা হচ্ছে। তুমি এমন কথা একটা গেস্টকে বলতে পারো, যে আবার পটকার গেস্ট। হ্যাঁ, এরকম তুমি মিসবিহেভটা ওর সাথে কেন করছো তো সেটাই বুঝতে পারছি না। ও আজকে গেস্ট, ও নিজের গুণে নিজের ভালো ব্যবহারে আমাদের বাড়ির একজন হয়ে উঠছে, তার সাথে তুমি কেন এরকম ব্যবহারটা করছো সেটাই বুঝতে পারছি না। আমার ধারণা গেস্টকে গেস্টের মতোই রাখা উচিত। গেস্ট যদি হঠাৎ করে বাড়ির লোক হতে চায় তাহলে খুবই সমস্যা। আমাদেরও যেমন সেটা মনে রাখা উচিত, গেস্টেরও সেরকম মনে রাখা উচিত। The religious conviction of the Middle Ages, not in the original oral tradition but in the written interpretation of the poem by the Christian এখন এই নাটকটার কি মানে? কি নাটক? কটা বাজে এখন তারা বলছি, এখন বাজে 11টা। সারাদিন হই হুল্লোড় করে ঘুরে বেরিয়ে আড্ডা মেরে এখন রাত 11টার সময় পড়তে বসা নাটক। তাতে তোমার কোনো অসুবিধা আছে? হ্যাঁ, প্রচন্ড অসুবিধা হচ্ছে। সারাদিন খাটাখাটনি করেছি তো, ঘুমোবো, প্রত্যেকদিন সকালে উঠতে হয় আমার। তুমি না বড্ড খেকি, বাজে মানুষ একটা। তা আমার না তোমার সামনে নিজেকে ভালো প্রমাণ করার কোনো দায় নেই গুনগুন। আমি যেমন আমি তেমন। আর তোমার যদি মিনিমাম সেন্স থাকতো, কমন সেন্স, তাহলে এইসব করতে না যেগুলো করে বেড়াচ্ছ। সবসময় অন্য মানুষকে অ্যাকিউজ করো। একবার নিজেকে ভেবে দেখেছো কখনো নিজের আচরণ? সারাদিন কাজ করে এসে বাড়িতে ঘুমোবো ঘরে, উপায় নেই, সেটাও নিজে মুখে বলতে হবে। আর তুমি যখন রাত জেগে পড়াশোনা করো তখন? আমি যখন রাত্রিবেলা জেগে জেগে পড়ি তখন আমি তোমার কাছে পারমিশন নিই, তোমার অসুবিধার কথা আমি জিজ্ঞেস করি। ইনফ্যাক্ট আমি একাধিকবার বলেছি যে আমি অন্য ঘরে চলে যাচ্ছি, তুমি যেতে দাওনি কারণ তুমি ভয় পাও বলে আমায় থাকতে হয়েছে। তার মানে তুমি কি বলতে চাইছো যে আমি এখন এই ঘর থেকে চলে যাব, তাই তো? ঠিক আছে, চলে যাচ্ছি আমি বরং আদিলের ঘরে চলে যাই। হ্যাঁ, ও অনেক রাত অবধি জেগে থাকে। আমাদের বাড়ির একটা শৃঙ্খলা আছে গুনগুন, শৃঙ্খলা ভাঙার একটা লিমিট আছে। আমি কি বললাম? কি বলেছো মানে বুঝতে পারছো না? মাঝরাতে একটা অপরিচিত ছেলের ঘরে গিয়ে তুমি সময় কাটাতে চাইছো। এই দুদিনের পরিচয়, তুমি এটাও জানো যে ও রাত অবধি জেগে আছে। এই তুমি না ভীষণ ঝগড়ুটে। হ্যাঁ, থাকা যায় না তোমার সাথে। সেটা বুঝি এতদিনে বুঝলে? এতদিনে না, আমি সেটা অনেকদিন আগেই বুঝে গেছি তুমি খুব ঝগড়ুটে। তাও ভেবেছিলাম যে তুমি হয়তো ভালো হয়ে গেছো, কিন্তু দেখলাম না, তুমি ভালো টালো কিচ্ছু হওনি। তুমি এখন সেই ঝগড়ুটেই আছো, আর তুমি আমার সাথে এখন সেই মিসবিহেভই করো। তুমি ব্যাড বিহেভ করো আমার সাথে, বুঝেছো? ব্যাড বিহেভিয়ার। আস্তে কথা বলো, আমার জীবনে অনেক কাজ আছে।